রাঙামাটিতে চলছে টানা বর্ষণ, ফলে দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা। প্রাণহানি রোধে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শহরের শিমুলতুলি, রূপনগর, যুব উন্নয়ন, বাংলাদেশ বেতার এলাকা সহ সকল ঝুঁকিপ্রবণ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। অন্যদিকে চলমান বর্ষণে রাঙামাটি চট্টগ্রাম সড়কের বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রাঙামাটি চট্টগ্রাম ও রাঙামাটি খাগড়াছড়ি সড়কের কয়েক স্থানে পানিতে ডুবে থাকায় বন্ধ রয়েছে যান চলাচল। রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্য মতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার বাগাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে আছে প্রায় ২০,০০০ মানুষ। ৫৫টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে প্রায় ২,০০০ মানুষ। এছাড়া কাউখালী উপজেলার ইছামতি খাল ও কাউখালী খালের পানি বেড়ে গিয়ে ডুবে গেছে আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর। এত কিছুর পরও আশ্রয়কেন্দ্রে যেতে স্থানীয়রা দিচ্ছেন নানা অজুহাত। আমাদের এদিকে একটু ঝুঁকিপূর্ণ, বৃষ্টি বাদল একটানা হইতেছে, তার জন্য আমরা এখানে আশ্রয়খানায় আশ্রয় নিয়েছি নিরাপত্তার জন্য। পানির স্রোতলে থাকা যায় না, আর পাহাড় ভাঙ্গি গাছ পড়ি, পাহাড়ের এই নালার মধ্যে গাছ পড়ে রয়েছে, পানি ঘর বাড়ি সব কিছু রয়েছে। এই কারণে ভয়ে ফজরের সময় সবাই এই জায়গায় রয়েছে। মাটি ভাঙাতে এই যে বাসা ছাইরা যাইতে হইতেছে, নাহলে তো এতদিন মাটি টাটি ভাঙে নাই, আর বাসা থেকে যাইতেও হয়নি। এই যে ছোট বাচ্চা নিয়ে এখানে কি করব, এখন যাইতে হইতেছে। আমার আশ্রয়কেন্দ্র যাবো কিভাবে? আমাদের ছাগল টাগল আছে, হাঁস মুরগি আছে, তো হয়ে গেলে এগুলি পরে ঘরে এসে আর পাই না। কি করবো বাচ্চাদেরকে নিয়ে যাইতো আর কি, ওই আশ্রয়কেন্দ্রে যাবো আর কি, চিকিৎসাকেন্দ্রের দিকে। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করার কথা জানান ফায়ার সার্ভিস। আর কোনো প্রকার প্রাণহানি যাতে না হয় সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। পাহাড়ি এলাকাবাসীকে সচেতন করার উদ্দেশ্যে আমরা ফায়ার সার্ভিস টিম নিরলস পরিশ্রম করে যাচ্ছি এবং প্রত্যেকে দৌড়ে দৌড়ে যে আমাদের মেসেজটা, অর্থাৎ মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের মেসেজটা আমরা সকলকে দিয়ে দিচ্ছি এবং তাদেরকে অতি নিকটে, অতি শীঘ্রই নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করার জন্য বিশেষভাবে সতর্কতার সহিত অনুরোধ জানাচ্ছি। আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ আছেন, ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ আছেন, রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ আছেন, স্বেচ্ছাসেবক টিম আছে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন থেকে কিছু ছাত্র এসেছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেভাবেই হোক জীবনকে রক্ষা করতে হবে, সবাইকে আমরা রেস্কিউ করে আমরা এখান থেকে নিয়ে যাই। জেলা প্রশাসনের তথ্য মতে রাঙামাটি জেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করে প্রায় ১০,০০০ পরিবার। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি।